গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিওর সাথে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো সকাল সকাল ঘুমের থেকে উঠে বাসি কাজগুলো সেরে নিলাম, বিছনাটা উঠিয়ে নিলাম। আর দেখো বিছনা চাদরে আমার ছেলে কি করেছে, এগুলা হয়েছে এই যে কি বলে এটাকে, কি কলম বলে, মার্কা কলম দিয়ে ও লিখে এগুলা সব নষ্ট করে দিয়েছে। আর এদিকে ও বই নিয়ে বসেছে। কি লিখতেছো বাবা? 1 2। এটা কি বানাইছো? এটা মানুষ? কি মানুষ এটা? পাগলা মানুষ। তো ওকে সিলেট আর কলমটা দিয়ে বসিয়ে দিয়েছি। তো ডিলিট করো তো, এটা ডিলিট করে দাও তো দেখি। বাহ, তুমি সব পারো না? হ্যাঁ। আর যা গরম পড়েছে বাইরের দিকে যাওয়াই জানা। সকালে উঠলি সকালে রোদ্দু উঠে যায়। সারাদিন তো এত গরম, বাবা বাবা সহ্য করা বাইরে একেবারে। পাপা, তোমার নামটা কি? অর্পণ ভৌমিক। এটা কি হয়েছে? হ্যাঁ, মানুষ। তো সকালবেলা আমি সব কাজকর্ম সেরে আমি স্নানটা করে এসেছি। ওখানে দেখো মাত্র স্নানটা করে এসে অল্প আগে তবুও দেখো ঘেমে ঘেমে কি হচ্ছে, প্রচণ্ড গরম। সারাদিন তো ফ্যান চলে, তবুও গরমটা মানে কি যায় না, অনেকটাই গরম। তো ওইদিকে আমি স্নানটা করে এসে ঠাকুর পুজোটা দিয়ে নিব। ঠাকুর পুজোটা দিয়ে আমি রান্না করতে যাব। তো আজকে মেনুতে কি কি বানাই গরমের মধ্যে তোমরা সাথে একটু শেয়ার করবো। তো আমার ছেলে কি করছে দেখো, ওকে বই দিয়ে বসিয়ে গেছিলাম, তো ওখানে ও বসিয়ে রয়েছে ঘরের ভিতরে। আমি সমস্ত কাজকর্ম সেরে আবার স্নানটাও করে এসে পড়েছি। এই দেখো কি বলছো তুমি? তুমি কি বলছো? সিঁড়ি মানে? সিঁড়ি মানে? আরে তো দুষ্ট হয়েছে আমার ছেলেটা, অনেক দুষ্ট হয়েছে। দেখো আমি তোমার উপরে ঘুমিয়ে আছি। দেখো বাবা, এই দেখো এটা কি? সবাইকে বলো তো কেমন আছো তোমরা? দেখেছো আমার ভিডিওর এন্ট্রিটা ওই দিতে শিখে গিয়েছে এখানে। বলো সবাইকে ভালো আছে নাকি বলো তো? ভালো আছো সবাই? সবাই ভালো আছো? এত গরমের মধ্যে ভালো আছো? তো গরম মধ্যে ভালো আছো? আমরা ভালো আছি, অল্প অল্প। অল্প ভালো আছি। তো আমি ভিডিওর এন্ট্রিটা যেভাবে দেই মানে ওই শিখে গিয়েছে ওখানে, ও এন্ট্রিটা দিতে পারে। তো সুন্দর, আশা করছি ভালো আছো। ও বলছে আজকা। তো বাবা শুনবি ওদের মানে কি আমার ছেলের মুখ থেকে ভালো করে একবার শুনে নাও কেমন করে বলে ও। তো শুনো এন্ট্রিটা আমার ছেলে দিব আজকা, শুনো। ভালো আছে, আমিও বলেছি নতুন ভিডিও করে আর আমি চলে এটা শুধু নতুন ভিডিওর সাথে ওয়েলকাম জানিয়ে শুরু করা যাক। তো আজকে বেরোতে অনেক কিছু বেরিয়েছিলাম, তো বেরিয়ে ভাতটা খেয়ে দিয়েছি। আজকে আবার ভিডিও করতে ভুলেই গিয়েছি, অনেক জলদি ছিল। তো ওইদিকে বিকালবেলা ছেলে ঠান্ডা খাবে, মানে গরম অনেক পড়েছে না, তো সবার জন্য একটা ঠান্ডা এনেছি খাওয়ার জন্য। তো আমার মানে শরীরটা বহুত খারাপ, তোমরা ভয় শুনলে গরমে পেতেছে হতে পারে। তো ওইদিকে আবার কালকা পূজা ছিল, তো ওখানে কলা এনেছিল। যা গরম পড়েছে, গরমের মধ্যে একদিনে কলা মানে পুরো পেকে গিয়েছে, মানে পুরা কালো কালো হয়ে গেছে। তো কলাগুলা দিয়ে পিঠা করে নিব। তো কিভাবে পিঠাটা বানাই তোমাদের দেখো অল্প। সবাই অন্য অন্য টাইপের কলার বড়া বানায়, তো আবার এরকম কলা পাতাতে দিয়ে পিঠাটা খেতে ভালো লাগে। তো ওইটা 1-2 দিন থাকেও, আর চার লগে খেতে ভালোও লাগে। কলার লগে অল্প আটা মিলিয়েছি, আটা চিনি আর অল্প নিমখ দিয়েছি শুধু একটু। আর ইচ্ছা করলে আবুল দিতে পারো, গরুর দুধও দিতে পারো, যার জুটা মর্জি। তো আমরা অল্প আবুল দুধ দিয়েছি, মানে অনেক টেস্টি হয় খেতে। তো সবার জন্য বানিয়েছি, অনেকগুলা হয়েছে, কলাও অনেক ছিল। তো এদিকে দেখো আমি খুব তাওয়াতে করে মানে পিঠাগুলা বানিয়ে দিয়েছি। তো আধা আধি হয়ে গেছে, আর বেশি নাই, 2টা হয়ে গেছে। কলা পিঠা দিয়ে সন্ধ্যাবেলা আমরা সবাই চা খেলাম। তো আজকের ভিডিও আমার ভিডিও ব্লগটা এখানে শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে সবার সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার তো শরীরটা অনেক খারাপ গরমে।